সবাইকে স্বাগতম জানাচ্ছি শফিকুল ল্যাবে। আমরা আজকে দেখব কিভাবে রিভার্স প্রক্সি ইউজ করা যায় আমাদের সার্ভারে। তো রিভার্স প্রক্সি বলতে আমরা একটা প্রক্সি ম্যানেজার ইউজ করব, যেটা দিয়ে আমরা আমাদের ডোমেইনগুলা যেগুলো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন আপ করব সেগুলোর সাথে ডোমেইন ম্যানেজ কীভাবে করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টেরাফিক আছে, Nginx প্রক্সি ম্যানেজার আছে। তো আমরা আজকে আমাদের রাসবেরি পাই হোম সার্ভারে Nginx প্রক্সি ম্যানেজারটা ইমপ্লিমেন্ট করব। Nginx প্রক্সি ম্যানেজারের এই ওয়েবসাইটটিতে গেলে আমরা দেখতে পারতেছি এখানে দেওয়া আছে গেট স্টার্টেড। তো আমরা কুইক সেটআপসে ক্লিক করি। তো এখানে দেখেন ভার্সন 3 দেওয়া আছে, ডকার কম্পোজের একটা ফাইল দেওয়া আছে। তো আমরা ডাটাবেস সহকারে যেটা আছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের রাসবেরি পাই হোম সার্ভারে। তো আমরা সেটআপ ইনস্ট্রাকশনে ক্লিক করলে এখানে একটি ডাটাবেস সহকারে একটি রাসবেরি পাই ডকার কম্পোজ YML ফাইল পাওয়া যায়। তো আমরা এটা কপি করে একটু মডিফাই করব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জিনিসটা, এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন রাসবেরি পাইতে ইনস্টল করব তখন আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা মূলত আমাদের ডোমেইনগুলো ম্যানেজ করতে পারবো, যেটা আমরা শুরুর দিকে দেখেছিলাম যে shafiqulanwar.tech এই ডোমেইনটা আমরা ম্যানেজ করেছি জিরো ট্রাস্ট আপনার ক্লাউডফ্লেয়ার টানেলের মাধ্যমে। হ্যাঁ, আমরা এখানে একটা সাব ডোমেইন আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম পাসওয়ার্ডস, সেক্ষেত্রে আমরা বিট ওয়ার্ডেন বা ভল্ট ওয়ার্ডেন ইউজ করেছিলাম। তো জিরো ট্রাস্টের মাধ্যমে আমরা তো এটা ব্যবহার করেছি সরাসরি, বাট আমরা আজকে দেখব যে কীভাবে Nginx প্রক্সি ম্যানেজারের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো চলুন আমরা Nginx প্রক্সি ম্যানেজার ইমপ্লিমেন্টেশনে যাই। আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য আমি এই ফাইলটাই জাস্ট একটু মডিফাই করেছি, কারণ এটা মডিফিকেশন প্রয়োজন। ওদের ওয়েবসাইটে দেওয়া আছে যে রানিং অন রাসবেরি পাই আর্ম ডিভাইসেসে যখন এই ডাটাবেসটা ইনস্টল করব তখন এটা কিছু প্রবলেম ফেস করতে পারে আর্ম ডিভাইসে। তো এই ক্ষেত্রে আমরা আলাদা একটা মারিয়াডিবি ইউজ করবো, যেটা ইয়োবা সিস্টেমসের। তো এখানে আমি সেটা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি এখানে। তো চলুন আজকে আমরা এই ডকার কম্পোজ ফাইলটি ম্যানুয়ালি সার্ভারে লগ ইন করে SSH এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো আমরা SSH দিয়ে আমরা লগ ইন করি রাসবেরি পায়ে। আমরা রাসবেরি পায়ে লগ ইন হওয়ার পরে আমরা আমাদের ডিরেক্টরিতে যাব, cd home/docker। এখানে আমরা দেখতেছি যে আমরা যেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো অলরেডি আপ করেছি প্রিভিয়াসলি সেগুলোর ডিরেক্টরি দেওয়া আছে। তো আমরা একটা ডিরেক্টরি তৈরি করি Nginx প্রক্সি ম্যানেজারের জন্য, mkdir npm। আমরা npm cd হিসেবে যাই, এখানে আমরা একটা ফাইল তৈরি করব nano config.json। এই ইনস্টলেশনটা একটু ডিফারেন্ট বিকজ ওদের ওয়েবসাইটে যেইটা দেওয়া আছে সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি সম্পূর্ণরূপে তাহলে এটা আমার রাসবেরি পাইতে সাপোর্ট করবে না, তাই আমরা এটা একটু ডিফারেন্টলি ইনস্টল করব। তো প্রথমে আমরা একটা config.json আমরা একটা ডাটাবেজের ফাইল তৈরি করে নিব, সেটা এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখতেছেন ডাটাবেজ ইঞ্জিন মাইস্কুয়েল Nginx। এখানে ইউজার শফিকুল এবং শফিকুল 4321 পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এটা চেঞ্জ করে নেবেন। তো আমরা এটা কপি করে config.json নামে একটি ফাইল তৈরি করব এবং এখানে জাস্ট পেস্ট করে Ctrl+O দিয়ে এন্টার দিয়ে Ctrl+X দিব। তারপর আমরা একটা ফাইল তৈরি করব dockercompose.yml, nano docker-compose.yml। আমরা এন্টার চাপ দিব এবং এখান থেকে আমরা এই ভার্সন 3 থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কপি করে এখানে পেস্ট করব। তো চলুন আমরা দেখি এখানটাতে কি কি আছে। তো আমরা যদি একদম উপরের দিকে যাই তো আমরা এখানে দেখতে পারতেছি এটা ভার্সন 3 সার্ভিসেস অ্যাপ নাম আছে আমাদের Nginx প্রক্সি ম্যানেজার লেটেস্ট ভার্সনটা। রেজিস্টার্ড পলিসি আমাদের এখানে দেওয়া আছে আনলেস স্টপ। আমার প্রো পোর্ট 80 যেটা পাবলিক HTTP পোর্ট এবং 443, আর 81 পোর্টটা হচ্ছে আমাদের এই Nginx প্রক্সি ম্যানেজারটা যেই পেজটা আসবে সেটা ওয়েব অ্যাডমিন পোর্ট। ডাটাবেজে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখানে ডাটাবেজে ডিবি দেওয়া, ইউজার নেম শফিকুল দেওয়া, এবং শফিকুল প্লিজ এটা আপনারা চেঞ্জ করে নেবেন, কারণ এটা ডেমনস্ট্রেশন পারপাসে এই ভিডিও তৈরির পারপাসে এটা তো দেওয়া হয়েছে। তো আমরা এখানে ডিপেন্ডস অন দ্য ডিবির একটা ডাটাবেজের যে এখানে যে বলতেছিলাম যে
জাভা সিস্টেমসের মারিয়াডিবি ডাটাবেসটা আমরা এখানে ইউজ করব। আমরা সেম ওয়েতে দেখেন মাইস্কুয়েল রুট পাসওয়ার্ডও যেটা উপরে দেওয়া আছে সেটাই রেখেছি, এবং Nginx ডিবি এটাও সেম রেখেছি। যেটা আমরা চেঞ্জ করেছি সেটা আমরা এখানে সেম রাখবো সব কিছু। তো আমরা এটাই ফাইলটা সেভ করবো, Ctrl+O দিয়ে এন্টার দিব, তারপর X দিব। তারপরে আমরা এখানে ডকার মাইনাস কম্পোজ আপ মাইনাস ডি দেওয়ার পরে একটু সময় নেবে এবং এটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো এখানে ওই ইমেজ ফাইলগুলো ডাউনলোড করতে একটু সময় নেবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই এটা আমার এখানে ইমপ্লিমেন্টেশনটা ডান দেখাচ্ছে। তো চলুন আমরা পোর্টেনারে যাই। পোর্টেনারে যেয়ে আমরা ডকার কম্পোজ ফাইলটা একটু দেখি। আমরা পোর্টেনারে এসে স্ট্যাকের এখানে দেখি যে npm নামে একটি স্ট্যাক তৈরি হয়েছে, এবং এটার আন্ডারে একটা ডাটাবেস এবং npm অ্যাপ। তো আমরা এখানে একটু ক্লিক করে দেখি লগে কি দেওয়া আছে। তো এখানে দেখতেছি আইপি ও এখানে যা ব্যাকএন্ডের যা যা প্রয়োজন সবগুলো কাজ করে সারতেছে, রিনিউ কমপ্লিট করতেছে, রিলোডিং Nginx দেখাচ্ছে। আমরা জাস্ট এখনই দেখবো এখানে লেখা থাকবে ইনিশিয়াল অ্যাডমিন সেটআপ কমপ্লিট। সো আমরা দেখি, আমরা একটু লগ ইন দিয়ে দেখি আমাদের কি দেখায় ইনিশিয়াল পেজে। তো আমরা npm এর 81 পোর্টে যাব। 81 পোর্ট আমরা যদি এখানে যাই, আমার লগ ইন ক্রেডেনশিয়ালস যেটা ডকুমেন্টস অনুযায়ী দেওয়া আছে হচ্ছে admin@example.com, আর পাসওয়ার্ড হবে চেঞ্জ মি। তো আমরা এখানে admin@example.com দিব এবং পাসওয়ার্ড দিব চেঞ্জ মি দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এটা আমাকে একটা প্রম্পট করবে ফুল নেম দিতে। আমি ফুল নেম দিলাম শফিকুল। আপনারা এখানে নাম দিবেন। আমার পাসওয়ার্ড, আমরা ইমেল দিলাম হচ্ছে, আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। সেভে ক্লিক করব এবং সাথে সাথে ও বলবে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে। তো আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া ছিল চেঞ্জ মি, CHANGEME। আমরা একটা নতুন পাসওয়ার্ড দিব। তারপর আমরা সেভে ক্লিক করব। তো এখানে আমাদের Nginx প্রক্সি ম্যানেজারটা আমাদের ইনস্টল করা শুরু হয়ে গেছে। তো আমরা এখানে ড্যাশবোর্ডে আমরা এখানে প্রক্সিগুলো অ্যাড করতে পারবো এখান থেকে এক একটা প্রক্সি। তো আমরা সেটাও দেখব। সেটিংসে আমাদের ডিফল্ট ওয়েবসাইট কনফিগারেশন দেওয়া আছে। এখানে থেকে আমরা যদি চাই যে কনফিগারেশন পেজটা দেখাবে আমাদের ওয়েবসাইটে গেলে ডিফল্ট যে পেজটা থাকবে সেটা, তারপরে 404 পেজ, রিডাইরেক্ট পেজ সব কিছু কাস্টমাইজ করা যায়। সার্টিফিকেট অ্যাড করব আমরা, তারপরে হোস্ট থাকবে। তো এইভাবে আমরা মূলত আমাদের Nginx প্রক্সি ম্যানেজারটা আমাদের রাসবেরি পাইতে ইনস্টল করব, এবং এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে যেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আপ করব সেগুলো আমরা ক্লাউডফ্লায়ার টানেল জিরো ট্রাস্ট ইউজ না করে আমরা আমাদের সার্ভারে Nginx প্রক্সি ম্যানেজার রিভার্স প্রক্সি ইউজ করে আমরা মূলত এটা আউটার ওয়ার্ল্ডে এটা রিডাইরেক্ট করব। তো আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।